নাবালিকা ভাইজিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কাকার আমৃত্যু কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্ট। এই মামলায় মোট 8 জনের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়। জলপাইগুড়ি ধূপগুড়ি থানা এলাকার ঘটনা। 2021 সালের 6 এপ্রিল অভিযুক্ত দাদা ধূপগুড়ি থানায় অভিযোগ জানায়। অভিযোগে উঠে আসে অভিযোগকারীর ভাই বাড়িতেই ভাইজিকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করে আসছিল। পরবর্তীতে ওই নাবালিকা গর্ভবতী হয়। এরপরই পরিবারের চাপে ওই নাবালিকা সব ঘটনা পরিবারকে জানায়। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার জেলা আদালতের বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন, জানালেন বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তিনি বলেন, নাবালিকার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের স্থানীয় ল্যাবে পরীক্ষা করার পরেই নিশ্চিত হয়েছিল যে সে গর্ভবতী। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের পরামর্শে পরিবার থানায় অভিযোগ জানিয়েছিল। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্তকে। নাবালিকাকে 4 লক্ষ টাকা লিগাল সার্ভিস অথরিটির থেকে দিতে বলেছেন বিচারক। পক্সো আদালতের বিচারক মাননীয় শ্রী রিন্টু সুর দুটো মামলায় আজকে সাজা ঘোষণা করেছেন। একটিতে আমৃত্যু কারাবাস দিয়েছেন এবং একটি মামলায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলা দুটো হলো, আপনার যেটা আমৃত্যু হয়েছে সেটা ধূপগুড়ি থানার কেস। এই কেসটি হয়েছিল 2021 সালের 14/6/2021 অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন যিনি, সে হচ্ছে ভাই, আসামি হচ্ছে অভিযুক্তর ভাই হয়, নিজের ভাই। সে ওই বাড়ির অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার নিজের ভাইজিকে দিনের পর দিন ধর্ষণ করত এবং পরবর্তীকালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এবং অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মেয়েটিকে জিজ্ঞেস করে। তখন মেয়েটি তার কাকার নাম বলে যে তার কাকা তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এবং তাকে ভয় দেখিয়েছে কাউকে না বলবার জন্য। তারপরে তারা লোকাল একটা ল্যাবে টেস্ট করে মেয়েটির এবং সেখানে পজিটিভ আসে এবং সঙ্গে সঙ্গে তারা গ্রামের মানুষজন এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ব্যাপারটা জানান এবং পঞ্চায়েত সদস্য তাদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তারপরে তারা থানায় অভিযোগ দায়ের করে এবং এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই আসামিকে আমৃত্যু কারাবাস এবং 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন। আজকে